পাটা সরো। নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে এনেছি এই যে আজকে নন্দ উৎসব, কালকে জন্মাষ্টমী গেছে, আজকে নন্দ উৎসব। এনেছি বাজার থেকে তাল, একটু বড়া করে ঠাকুরকে দেবো, সেই জন্য তাল এনেছি। সকাল থেকেই খুব বসে পড়েছি তাল চাঁচতে। সকালবেলায় তাল আমি কোনোদিন করিনি, ঠিক মতন জানি না কী করতে হবে। ওই কর্তামশাই যেটা যেটা বলছে সেইভাবেই করছি। এই প্রথম আমার তালের উদ্বোধন। চাঁচি চেঁচে বড়া করবো। ঠিক আছে, ঠিক আছে। আজকে তো ওয়েদারটা এইরকম, কালকে তো বৃষ্টি ছিল না, খুব রোদ। আর এই যে আকাশ কালো হয়ে আছে, দাঁড়ান আপনাদের একটু দেখাই। এই যে আকাশ কালো হয়ে গেছে, এই যে একচোট বৃষ্টি হয়ে গেল হালকা হালকা, এবার আবার বৃষ্টি মনে হচ্ছে হবে। আমার এখন তাল চাঁচার প্রস্তুতি চলছে। তালটা আগে পরিষ্কার করে চেঁচে নিয়ে তার মধ্যে এবার সব মিশিয়ে তালের বড়াটা বানাবো। ঠিক আছে, জানে গুড নাইট, এই গুড মর্নিং, সব ভুলভাল হয়ে যাচ্ছে, এত কাজের প্রেশারের চাপ এসে গেছে না, সব মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। সবাইকে গুড মর্নিং। সবাই কালকে কিরমভাবে কাটিয়েছেন দিনটা আমাকে জানাবেন। আমাদের মোটামুটি কালকে দিনটা খুব ভালোভাবে কেটেছে, ঠাকুরের পুজো পাঠ খুব ভালোভাবে করেছি। একটু রাত্রির হয়ে গেছিলো, রাত্রির অত জোগাড় টোগাড় করতে করতে একটু রাত্রির হয়ে গেছিলো। ঠিক আছে, চলো আগে এইগুলো সব গাছগুলো গুছিয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। চলো, কিরকম আছেন সবাই? কালকে কিরকম আপনাদের পুজো কিরকম কাটলো? কালকে তো জন্মাষ্টমী ছিল, আজকে নন্দ উৎসব। আমি ভাবছি এই যে তালের ফুরুলি, তাল এইভাবে মেখে নিয়েছি, কড়াই সব ছেড়ে দিয়েছি, একসাজ করে নিচ্ছি, নিয়ে আর আমার পুজোয় ঠাকুরকে দেব। কালকে দিয়েছিলাম, আজকে একটু করে দিচ্ছি, গরম গরম করে দিচ্ছি, একটু ঠাকুরকে দেবো সেই জন্য। ঠিক আছে, চলো বন্ধুরা, আবার দেখা হবে। আর তালের ফুলটা কীরকম হচ্ছে, ঠিকঠাক হচ্ছে কিনা একটু জানাবেন কমেন্ট করে। এই রকম করছি আমি, এই প্রথম করছি, কোনো দিন করিনি। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে। অল টাইম স্মাইল, টাটা। এই যে বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে। সকালবেলা নন্দ উৎসবে তাল ফুরুলি করে দিয়েছি ঠাকুরকে। এই যে তালের বড়া বলে, বড়াই বলে, বড়া অনেকে বলে, ফুরুলি, তাল ফুরুলি ঠাকুরকে দিয়েছি। দিয়ে আমার পুজো হয়ে গেছে। আজকে গাছে অপরাজিতা ফুল ছিল, সেই দিয়েই পুজো করেছি, আজকে আর ফুল আনিনি। এই যে সব ঠাকুরকে আমি পুজো করা হয়ে গেছে। চলুন তুলসী তলাটাও আপনাদের একবার দেখিয়ে দিই। এই হিসাবে পুজো করে উঠলাম। পুজো হয়ে গেছে একদম, সূর্য মেঘলা করেছিল, আবার এখন রোদ্দুর উঠেছে খুব ভালো। কালকে তো বৃষ্টি হওয়ার দরকার ছিল, কিন্তু কালকে তো বৃষ্টি হয়নি। কালকে প্রত্যেকবারে নন্দ উৎসবে বৃষ্টি থাকে, এতে জন্মাষ্টমীতে। এবারে আর জন্মাষ্টমীতে আর বৃষ্টি হয়নি, বৃষ্টি দেয়নি জন্মাষ্টমীতে। আজকে সকালবেলা একটু হয়েছে, অল্প ছিটে ফোটাই হয়েছে, কিন্তু এবারে দেখছি অন্যরকম হলো। এবারে নাহলে প্রত্যেকবারে একটু বৃষ্টি হয় জন্মাষ্টমীতে, এবারে আর বৃষ্টি হয়নি। এবারে এইরকমই আকাশ এখনও প্রচণ্ড গরম, আর যা গরম, প্রচণ্ড গরম, মারাত্মক গরম পড়েছে। মানে বেশিক্ষণ রান্নার কাছে থাকাই যাচ্ছে না। আমি সকাল সকাল আজকে বাজারে গেছিলাম, কালকে একটু তাল ফুরুলি কিনে নিয়ে এসে দিয়েছিলাম। দেখ না, মনের মতন হয়নি, তাল ফুরুলিগুলো দোকানের তো, সেই যেন মনে হচ্ছে শক্ত শক্ত মতো, দেখে পছন্দ হয়নি খুব একটা। তাও কালকে ঠাকুরকে দিয়েছি, যাকে নিজে করে দিতে পারবো না, ঠাকুরকে একটু বলে দিয়েছি। আজকে এবার একটু তাল দেখি বাজারে আছে কিনা, কালকেই বলে রেখেছিলাম কর্তামশাইকে যে তাল যদি বাজারে পাই তাহলে একটা নিয়ে গিয়ে ভরা করব। তা আজকে পেয়ে গেছি, সঙ্গে করে নিয়ে চলে এসেছি। এসে তাল ফুরুলি করে ঠাকুরকে দিয়ে আমার মনটা শান্তি লাগলো, যে আমার ঠাকুরকে দিতে পেরেছি, গোপালকে একটু দিতে পেরেছি করে। ঠিক আছে, অনেকটা মানে একটু একটু কাজ আছে, তাল চাঁচা, তাকে করা একটু সময় লাগে। আমি প্রথম করলাম, এর আগে কোনো দিন করিনি। এমনি কৃষ্ণ পুজো দিতাম, কিনেই নিয়ে এসে দিতাম, করিনি কোনো দিন, এই প্রথম করলাম। মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। ফুলগুলো দেখলাম বেশ ভালোই হয়েছে, ঠাকুরকে নিবেদন করেছি। ঠিক আছে, চলো এবার কিছু খাই, টিফিন খাই। টিফিন এখনও খাইনি, কর্তামশাইকে মুড়ি দিয়ে দিয়েছি, আমি এখনও খাইনি, এবার খাবো। খেয়ে দিয়ে আবার কাজে হাত দেবো। চলো আবার দেখা হবে। হ্যালো বন্ধুরা, বাজে এখন পুরো 2:15। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে রান্না করতে করতে, এখনও রান্না ভাতে ভাত বসিয়েছি।
এই প্রেসারে, এই যে প্রেসারে ভাত বসিয়েছি, এখনও ভাত হয়নি। আর একটু করেছি শাক সেদ্ধ। আজকে দুপুরে এই আর কিছু রান্না করছি না। আর কালকে প্রচণ্ড খাটাখাটনি গেছে। কর্তামশাইকে বললাম, বলছে ঠিক আছে ভাত বসিয়ে দাও। আমাদের একটু ভাত খেতে ভালোবাসে, ওই জন্য একটু আলু ভাতে, পটল ভাতে, বেগুন ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। গরম গরম প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, হয়ে যাবে আর খেয়ে নেব। এতক্ষণ ধরে ঠাকুরের বাসন মাজলাম, ঠাকুরের জায়গা পরিষ্কার করলাম। পুজো করলে হবে না, এগুলো তো আবার খাটনি আছে, এগুলো তো করতেই হবে। ঠাকুরের বাসন কতগুলো বেরিয়েছিল, সেই সব মাজা ঘষা করে সব এখন জল ঝরতে দিয়েছি। এইবার একবার চান করতে যাবো, প্রচণ্ড গরম লাগছে, তারপরে খেতে দেবো। ঠিক আছে চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার বিকেলবেলা চা খেতে খেতে গল্প হচ্ছে। আজকে প্রচণ্ড গরম, রোদ্দুর সেরকম উঠেছে, চড়া রোদ্দুর একদম, বৃষ্টির কোনো নিশানা নেই। ঠিক আছে চলো, আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। হ্যালো বন্ধুরা, বাজে এখন 10টা। এখন খেতে দিতে এসেছি, খেয়ে নেবো সব। 10টা বাজে তো আর রাত করবো না, খেয়ে নিই। আর কদিন ধরে খাটাখাটি করে শরীরটা আজকে একবার চাইছে না, শরীরটা সাথ দিচ্ছে না, মনে হচ্ছে যেন এখনই শুয়ে পড়ি, না খেয়ে শুয়েই পড়ি। ঠিক আছে চলো, তরকারিগুলো গরম করছি। এই যে তরকারি, যে পনির তরকারি, এটা গরম করছি। ওই আছে অল্প অল্প গরম করে নেবো। আর একটা আছে আলুর দম, আর রুটি করেছি, এই যে রুটি করেছি। এই দিয়ে আমার দুটো ভাত আছে, এই যে অল্প ভাত আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। ঠান্ডা লেগে গেছে, খুবই ঠান্ডা লেগে গেছে খুব। ঠিক আছে বন্ধুরা, তাহলে খাওয়া দাওয়া করে নিই। আজকে তাহলে ভিডিওটা শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে চলো, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ছোটোই দিলাম আজকে শরীরটা সেরকম সাথ দিচ্ছে না। ঠিক আছে চলো, ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। ঠিক আছে চলো, আজকে ভিডিওটা শেষ করছি, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।